খাওয়া দাওয়া শেষ করে পড়ন্ত বিকালে আমিও বাইরে আসলাম আর তোমাদেরও সাথে করে নিয়ে আসলাম। চলো আজকে বাবার বাগানটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তোমরা তো জানোই বিয়ে, আমাদের বাড়ির অনুষ্ঠান সব মিলিয়ে বাবার এবার এই সাজানো গোছানো বাগানটা তৈরি করাই হয়নি, তবে আমার বাবা ছাড়ার পাত্র নয়। তার স্বপ্নের বাগানে এবার আবার নতুন নতুন অতিথিদের আগমন হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে বলো। এই একটা কাজই আছে, সারাদিন যদি তাকে করতে বলা হয় তার মধ্যে এতটুকুও ক্লান্তি কাজ করে না। আমি বাড়ি আসলে তো সারাক্ষণ বাইরেই ঘোরাফেরা করতে থাকি, আর বাবা শুধু আমাকে একটাই কথা বলে, যা নতুন ফুলগুলো হয়েছে একটু দেখিয়ে নিয়ে আয়। চলো আজ একটা নতুন মিশনে যাব। জানি রোদে পুরো পুরো ছাই হয়ে যাব, কিন্তু এখানে আসলে এইসব থেকে আটকানো আমাকে খুব মুশকিল। আর আমার মা এইসব দিক থেকে তো আমার উপরেই ছাড়িয়ে যায়। যেই মাত্র না মাকে বললাম যে মা চলো একটু জামরুল পাড়তে যাব, লাঠি সোটা নিয়ে হাজির হয়ে গেছে। তোমাদের এর আগে কখনো দেখানো হয়নি যে আমাদের এই বাড়িতে একটা বড় জামরুল গাছ আছে, আর ঝাঁকিয়ে সেখানে প্রতি বছর জামরুল হয়, কিন্তু আমরা যদিও একটাও পাই না। যেহেতু গাছটা রাস্তার পাশে আর গাছের ম্যাক্সিমামটাই একদম বাইরের দিকে, তাই রাস্তা দিয়ে যেই স্কুলের স্টুডেন্টগুলো যায় ওরা পাঁচিল টপকে এসে সমস্ত জামরুল হওয়ার আগেই নিয়ে চলে যায়। আজ মাকে বলেছিলাম আমাকে কয়েকটা জামরুল পেড়ে দাও, আমি ওই বাড়িতে নিয়ে যাব। ব্যাস, এত কাজ করার পরেও এই মহিলার এত এনার্জি কোথা থেকে আসে আমি বুঝেই পাই না। দিদুনের কাছে শুনেছি মা ছোটবেলা থেকেই নাকি একটু ডান পিটে ছিল, তবে সেই রেশটা যে এখনো অবধি রয়ে গেছে সেটা মায়ের কাণ্ড কারখানা দেখলেই বুঝতে পারবে। বাড়ি ঢুকেই তো আমার অবস্থা একেবারে টাইট, আমাকে আর কে পায়, একেবারে শটাং বিছানায়। তবে আমার মায়ের চাবি এখনো চলছে, সেটা শেষ হবে গিয়ে একেবারে রাত্রেবেলা। তোমাদের সাথে ফালতু বকতে বকতে অলরেডি সন্ধে হয়ে গেছে আর আমার সামনে কফি হাজির। তার মাঝেই মাকে বলেছিলাম একটু খাজানাটা বের করতে, যদিও জিনিসগুলো আমি আমার বিয়েতে গিফট পেয়েছি, কিন্তু আগলে রেখেছি আমার মা। আবার দাবিও করে এটা নাকি তার খাজানা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে বেরিয়েছি, যেটা আমার রোজকার রুটিন এখন। তারপর ঘরে এসে এনাকে দেখে তো আমার মাথায় হাত, এনাকে আমি তো জমের থেকেও বেশি ভয় পাই। যাই হোক, সবটা সামলে উঠে স্কিন কেয়ার করে মাথায় তেল দিয়ে চুল বেঁধে এবার ঘুমোতে যাওয়ার পালা। আজ তবে আসি, টাটা।